আমার প্রিয় দর্শক বন্ধু, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, সুন্দর একটা আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা দেখতে খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো। তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো, শুরু করো, মাঝে স্কিপ করো না। দেখো, ছানাটা আমি কাটিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে জলটা ঝেড়ে নিলাম। একদম সুন্দর করে জলটা ছেড়ে দিতে হবে, জল যাতে না থাকে, তার জন্য আমি চেপে চেপে জলটা বার করে নিলাম। এইবার আমি একটু চামচ দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে, হাত দিয়েও ঠাসতে হবে। আগে চামচ দিয়ে আমি ঠেসে নিলাম, নিয়ে এইবার দেখো এর মধ্যে আমি বেশ সুন্দর করে কিন্তু ঠেসে নিতে হবে, না ঠাসলে কিন্তু ভালো হবে না। সেই জন্য আর এই ছানাটাকে জল ঝেড়ে একদম সুন্দর করে নিলাম, নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ আমি দেব এলাচ। এই যে এলাচ দিলাম, দিয়ে আবার একটু ঠেসে নেব, নিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। তারপর এর সাথে চিনি মেশালাম, অল্প একটু চিনি মিশিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম ছানাটা। মেখে নিয়ে দেখো কি আমি রেসিপিটা বানাই। ছানা এটা হচ্ছে প্রায় 1 কেজি দুধের ছানা। তো এই ছানাটাকে আমি চিনিটা মিশিয়ে নিলাম, আর একটু ঘি দিলাম, অল্প একটু ঘি দিলেই হবে, যাতে একটু সেন্ট ছাড়ে আর কি। ঘির গন্ধটা তো অপূর্ব গন্ধ। আর এই যে মাখিয়ে নিলাম ঘিটা। আর দেখো, এই পাতাটা কিন্তু তোমরা চিনতে পারো কী পাতা, এটা কিন্তু কলা পাতা নয়, এটা হচ্ছে এলাচ পাতা। আমার এলাচ গাছ আছে, এই ভালো করে ধুয়ে নিয়ে আর একটু নরম করে নিলাম, আগুনে হালকা করে সেঁকে নিতে হবে। দেখো যে জীবাণুমুক্ত হয়ে গেল, আর পাতাগুলো একটু নরমও হয়ে গেল। তো এইভাবে আমি এলাচ পাতাটা নিলাম, কারণ এলাচ পাতা দিয়ে করলে পরে কিন্তু দারুণ একটা সুন্দর একটা সেন্ট আসবে। সেই জন্য এলাচ পাতাটা আমি দিয়ে আমি কী করছি জানো, ছানা পোড়া, সেই উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া হয় না, সেই ছানা পোড়াটা আমি আজকে বাড়িতে বানাচ্ছি। মনে ইচ্ছা হলো যে একটুখানি আজকে একটু মিষ্টি বানাই, সেই জন্য ছানাটা আমি কাটিয়ে নিয়ে আর এইভাবে ছানা পোড়ার কাজটা করছি। দেখো, তাহলে যাই হোক, পাতাগুলো একটু জীবাণুনাশক করার জন্য করলাম, আর দ্বিতীয়ত পাতাগুলো একটু নরম হয়ে গেল। এইবার একটা হাতে ঘি নিয়েছি, নিয়ে পাতাটাতে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে আর ওই এর মধ্যে বসিয়ে দিলাম। দেখো, ভালো করে সাজিয়ে দিতে হয় বাটির মধ্যে। তো বাটির মধ্যে সাজিয়ে নিয়ে আর এই যে ছানাটা আছে না, এই ছানাটা তো চিনি মিশিয়েছি, তারপরে এলাচ মিশিয়েছি। এবার একটা শেপ করে নেব। এই যে এই ছাঁকটির মধ্যে রেখে শেপটা করে নিলাম, নিয়ে এবার বাটির মধ্যে দিয়ে আর এই এলাচ পাতাগুলো আবার নিচে পাতলাম, আর ওপরে ভালো করে চাপা দিয়ে দিলাম। দিয়ে এইবার দেখো হয়ে গেছে, ভালো করে বেশ চাপা দিয়ে এইবার আর পাত্রটা চাপা দিয়ে দিলাম। দিয়ে এইবার একটা তাওয়া নিয়েছি, তাওয়াতে কিছুটা পরিমাণ নুন দিয়েছি, নুনটা ভালো করে বিছিয়ে দিয়েছি। হ্যাঁ, নুনটা আবার একটু বিছিয়ে দিয়ে একটু গরম হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিল। এই স্ট্যান্ডটা আমি দিয়ে তারপরে বাটিটা, এই যে ছানার বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এর উপর একটা ঢাকা দিলাম, যাতে তাপটা বেরিয়ে যেতে পারে, তাপটা ওর মধ্যেই থাকে। যাই হোক, এটা বাটিটা আমি চেঞ্জ করে বড় এই গামলাটা যে চাপা দিয়েছিলাম ওটা ঠিক হচ্ছিল, চেঞ্জ করে দিয়ে আর একটা বড় পাত্র আমি ঢাকা দিয়েছি। দিয়ে এবার একটু দেখে নিচ্ছি আর কি, 15-20 মিনিট পরে একটু দেখে নিলাম কতটা কি হয়েছে। এই যে দেখো, একটু দেখে নিচ্ছি, তো এখনও বাকি আছে, একটু পাশ থেকে দেখে নিলাম আর কি, আর একটু এখনও বাকি আছে, দেখেছো তো। তো আর একটুখানি হবে, সেই জন্য আবার আমি পাতাটা চাপা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকাটা দিয়ে আরও 10 মিনিট আমি রেখে দেবো। 10 মিনিট রেখে দিলে কী হয়, এটা সুন্দর একটা কালার আসবে, তখন আমার ছানা পোড়াটা কমপ্লিট হয়ে যাবে। তো আবার আমি পাত্রটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আবার ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। তো 10 মিনিট রেখে দিলে কী হয়, এটা একটা সুন্দর একটা কালার আসবে।
হ্যাঁ, আমরা সেই উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া শুনি না, দেখি না, অনেকে উড়িষ্যায় গেলে আমরা খাই। তো আজকে আমার কী মনে হলো, হ্যাঁ, যে একটু ছানা পোড়া করি, সেই জন্য ছানা পোড়া করছি। দেখি এবার কীরকম রঙটা হয়েছে। অপূর্ব হচ্ছে মনে হচ্ছে। দেখো বন্ধুরা, উড়িষ্যার ছানা পোড়া আমার ঘরে এইভাবে বানাতে পারলে দারুণ হবে। দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখেছো? এবার পাতাগুলো আমি মানে এলাচ পাতাগুলো দেখেছো শুকনো হয়ে গেছে, তো পাতাগুলো আমি তুলে নিচ্ছি, নিয়ে এইবারে আমি বের করে নেবো ছানা পোড়াটা। দারুণ দেখতে হয়েছে, দারুণ দারুণ। হ্যাঁ, বাড়িতেই আমার মানে এভাবেই ছানা পোড়ানো যায়, খেতে কিন্তু খুব সুন্দর সুন্দর। দেখেছো বাড়িটা একটু পুড়ে গেছে, পোড়া ছানা পোড়া মানেই এরকম একটু হবে, মানে একটু পুড়বে আর কি। এই যে দেখো একটু পুড়েছে, এই যে দেখেছো, খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা, দারুণ হয়েছে। এইবার আমি একটু পিস করে তোমাদের দেখাবো। হ্যাঁ, দেখতে দেখেছো কী সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। আমার কাছে তো খুব অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে। আর এই ছাইটা এবার একটু পিস করে নেবো। দেখো পিসটা দেখো, দেখেছো বেশ কী সুন্দর, যেমন কেক যেমন হয় না, কেকের মতোই বানাতে হয়। হ্যাঁ, কেকের মতোই কিন্তু হয়, দেখো কেকের মতোই কিন্তু হয়েছে, দারুণ হয়েছে কিন্তু। তো আমার এই ছানা পোড়া দেখে না আমি প্রথম করলাম, হঠাৎ কী মনে হলো যে এই একটু ছানা পোড়া করি। এইভাবেই ছানা পোড়াটা করে এই প্রসেসেই। তো এই প্রসেসেই আমি ছানা পোড়াটা করলাম। তো খেতে কিন্তু খুব, ছানা তো এমনি অনেকে পছন্দ করে, আর এইটা দেখো, হ্যাঁ, এইভাবে আমি পিস করে নিলাম। দেখো কি অপূর্ব হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।